এই যে দেখতেই পাচ্ছেন যে 200 করে ডাকতেছে। তো আজকে ভাড়া 200 টাকা করে পারাবত 12 লঞ্চটিতেও দেখছেন। এই যে দেখেন এই ডাকাডাকি করতেছে 200 টাকা করে, কিন্তু যাত্রা বাতিল করেছে এই অপটিমাস প্রাইম কুয়াকাটা 2। হয়তো যাত্রী স্বল্পতা অথবা কেবিন না হওয়ার কারণে কিন্তু সে আজকে বরিশাল থেকে যাবে না। যদি আগামীকালকে ট্রিপে যায় বরিশাল থেকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তবে এই মুহূর্তে লেটেস্ট খবর আজকে বরিশাল থেকে যাচ্ছে না কুয়াকাটা। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আজকে বরিশাল থেকে কিন্তু গতকালকে ঢাকা থেকে 6টি লঞ্চ আসছে এবং আজকে বরিশাল থেকে যাচ্ছে কিন্তু 5টি লঞ্চ। ভাবা যায় আজকে বরিশাল থেকে 5টি লঞ্চ যাবে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে। তো আজকে দিনের প্রথম ট্রিপে কিন্তু রয়েছে শুভরাজ 9 লঞ্চ। এটি যেহেতু ফার্স্ট ট্রিপের লঞ্চ, আজকে দিনের প্রথম ট্রিপে কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে এমবি শুভরাজ 9 লঞ্চ। যদিও এই লঞ্চটিতে সোফা রয়েছে 2 তলায়, সোফা ভাড়াও 200 টাকা করে, আর এই লঞ্চটির ডেক ভাড়াও 200 টাকা করে। আর যতদূর শুনতে পারলাম এই লঞ্চটিতেও নাকি কেবিন অলমোস্ট হয়ে গেছে। এরপরে যদি বলি আজকে দিনে দ্বিতীয় ট্রিপে কিন্তু রয়েছে পারাবত 12 লঞ্চটি। এই লঞ্চটিতেও কিন্তু আজকে ভাড়া 200 টাকা করে। দিনের দ্বিতীয় ট্রিপে রয়েছে আজকে পারাবত 12। এই যে দেখতেই পাচ্ছেন যে 200 করে ডাকতেছে। তো আজকে ভাড়া 200 টাকা করে পারাবত 12 লঞ্চটিতেও দেখছেন। এই যে দেখেন এই ডাকাডাকি করতেছে 200 টাকা করে। এরপরে যদি বলি আজকে দিনে তৃতীয় ট্রিপে রয়েছে কিন্তু সুরভি 7 লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে। আজকে দিনে থার্ড ট্রিপের লঞ্চ এমবি সুরভি 7, এটি যাবে আজকে দিনে তৃতীয় ট্রিপে। আর আজকে দিনে চতুর্থ ট্রিপের লঞ্চ হিসেবে বরিশাল ঘাটে রয়েছে এমবি সুন্দরবন 15 লঞ্চটি। সব জায়গায় কিন্তু আজকে ভাড়া 200 টাকা। এটি হচ্ছে আজকে দিনের আপনার চতুর্থ ট্রিপের লঞ্চ। আর এই দিক থেকে কিন্তু দেখাই যাচ্ছে যে পারাবত দিকে হাক ডাক বেশি, যেহেতু ওই ঘাটে কিন্তু একেবারে সুন্দর মতো প্লেস হয়েছে ওই পল্টনে। হয়তো দেখাবো আপনাদেরকে যে আজকে হয়তো পারাবত 12তে যাত্রী বেশি হতে পারে। আর যদি ভাড়াগুলোর কথা বলি, যেমন এম খান 7 লঞ্চে সোফা রয়েছে, আবার সুরভি 7-এ সোফা রয়েছে এবং শুভরাজ 9 লঞ্চে সোফা রয়েছে। শুভরাজের 9 লঞ্চে সোফা ভাড়া 200 টাকা। আর এগুলো যেহেতু একটি কেবিনের মতো সোফা, সুন্দরবন 15 এম খান 7 অথবা সুরভি 7-এ, এদের কিন্তু ভাড়া হচ্ছে 600 টাকা করে। আর আজকে ভায়া লঞ্চ হিসেবে কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে চাঁদপুরগামী সুন্দরবন 12 লঞ্চটি। এই লঞ্চটি কিন্তু যাবে আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর। আপনারা যারা বরিশাল থেকে চাঁদপুরে যাবেন তারা কিন্তু এই লঞ্চটিতে করে যেতে পারবেন। এবং আজকে পঞ্চম ট্রিপে রয়েছে কিন্তু এম খান 7 লঞ্চ। আর এই লঞ্চটিতে কিন্তু ডেক ভাড়া 300 টাকা করে থাকবে। এই লঞ্চটিতে কিন্তু ডেক ভাড়ায় কোনো ডিসকাউন্ট হবে না। আর এম খান 7 লঞ্চে কিন্তু দেখা যায় অলরেডি কিন্তু তাদের সব কিছুই বুকিং। এম খান 7 লঞ্চে কিন্তু কোনো কিছুই খাবি নেই। আর পক্ষান্তরে কিন্তু আজকে যাত্রা বাতিল করলো কুয়াকাটা 2 লঞ্চ। আজকে কিন্তু যাত্রা বাতিল করেছে এই অপটিমাস প্রাইম কুয়াকাটা 2। হয়তো যাত্রী স্বল্পতা অথবা কেবিন না হওয়ার কারণে কিন্তু সে আজকে বরিশাল থেকে যাবে না। যদি আগামীকালকে ট্রিপে যায় বরিশাল থেকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তবে এই মুহূর্তে লেটেস্ট খবর আজকে বরিশাল থেকে যাচ্ছে না কুয়াকাটা 2 লঞ্চ। যেহেতু 6টি লঞ্চ আসছে, এর মধ্যে কিন্তু 5টি লঞ্চ আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে। আর দিনের ফার্স্ট ট্রিপে যেহেতু যাবে শুভরাজ 9 লঞ্চ, দিনের দ্বিতীয় ট্রিপে যাবে পারাবত 12 লঞ্চ এবং দিনে থার্ড ট্রিপে যাবে সুরভি 7। আর আজকে চতুর্থ ট্রিপে যাবে সুন্দরবন 15 লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে। এবং আজকে শেষ ট্রিপে যাবে এম খান 7 লঞ্চ। এম খান 7 লঞ্চ আজকে দিনে থার্ড ট্রিপে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে। তো এই ছিল মোটামুটি আজকে বরিশাল ঘাটের আপডেট। আর অবশ্যই পরে দেখাবো যে কীরকম যাত্রী হলো আজকে বরিশাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে যাত্রীদের। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।